গিয়ে চোয়াল শক্ত করে বলে, তুই আবার এটা লকার থেকে বের করেছিস? তোকে না মানা করেছিলাম নিজেই বের করে এনে খেলবি, আবার সকালবেলা ভয় পেয়ে চিৎকার শুরু করবি। আজকে তোর খবর আছে মিথি। এবার মিথিলার টনক নড়ল। ও নিজেই তো সমুদ্রকে ভয় দেখানোর জন্য সাপটা বের করেছিল। সমুদ্রকে ভয় দেখাতে গিয়েছিল, তারপরে আর কিছুই মনে নেই। ইলা মিথিলার দিকে তেড়ে আসতেই মিথিলা মেঘের বুকের মধ্যে মিশে গেল। পিতু কণ্ঠে বলল, ভাইয়া বাঁচিয়ে নাও না প্লিজ। এবার এটা একটু বেশি হয়ে গেল বনু। তুই জানিস তোর চিৎকার শুনে আমরা কত ভয় পেয়ে গিয়েছিলাম। তুই কি এখনো ছোট আছিস? যখন ভয় পাস তখন এইসব খেলনা নিয়ে খেলিস কেন? মিথিলা মনে মনে বলে, আমি খেলার জন্য ওটা বের করেছিলাম, যে কাজের জন্য বের করেছিলাম সেই কাজটাই তো হলো না। তারপরেও আম্মুর বকা খেতে হচ্ছে, আর রাক্ষসটাকে দেখে আমি বকা খাচ্ছি দেখে, আর সেটার মজা নিয়ে দেখছে। ছোট মা, এবারের মতো মাফ করে দাও। বনু আর ওসব নিয়ে খেলবে না, তাই না বনু? মিথিলা মাথা নেড়ে হ্যাঁ বলে। ইলা তবুও শান্ত হলো না, কাট কাট গলায় বলল, আজকে এটাকে রাখবই না, রাতুলকে বলে ময়লা স্তূপে ফেলে দেব। এই না, এটা আমার প্রিয় একটা খেলনা, দাদু কিনে দিয়েছিল, আমি এটা খেলবো না। চুপ, আর একটাও কথা না। ঢিঙ্গি মেয়ে হয়ে যাচ্ছে, দিন দিন বয়স যেন বাড়ার বদলে কমছে। তোর এসব ছেলে মানুষই আমার সাথে চলবে না। সায়ন তীব্র প্রতিবাদ করে বলল, ছোট মা, ওকে বকছো কেন? আর বনুর কি এমন বয়স হয়েছে? এইটুকু পুচকে একটা মেয়ে, এখন তোর খেলারই বয়স। হ্যাঁ আম্মু, তুমি একটু বেশি বেশি বলছো। বনু একটু ভুল করেছি, তাই বলে বকা দেবে? এই তোদের জন্য ও দিন দিন আরো বেশি বাচ্চামো করছে। তোদের হিসেবে তো ও এখনো ফিডার খাওয়া বাচ্চাই আছে, অথচ দেখ তারা আরিশা ওরা থেকে 2-3 বছরের বড় হবে। ওদের মধ্যে আর এর মধ্যে কত ফারাক। আজ বাদে কাল বিয়ে দেব, তখনও কি এমন বাচ্চামো করবে? সমুদ্র মনে দুঃখ নিয়ে বলল, তুমি একমাত্র আমার মনের দুঃখ বোঝো ছোট মা, নয়তো এই দুই গাধা মিথির বাচ্চাকে পিচ্চি বানিয়ে রেখেছে। তুমি বলতে থাকো, তোমার মতো মা আছে বলে আমার মতো অসহায় প্রেমিকের একটা গতি হওয়ার আশঙ্কা থাকে, নয়তো আমরা তো বানের জলে ভেসে যেতাম। আজকের পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা, যদিও বর্ষাকাল, যখন তখন বৃষ্টি হয়। তবে আজকে বৃষ্টি না হলে আকাশ মেঘলা গুমোট হয়ে আছে। মিথিলা বরাবরই শীত কাতুরে, অল্প শীতেই কাহিল হয়ে পড়ে। তার উপর ওর রক্তে হিমোগ্লোবিন কম থাকায় ঠান্ডাটা একটু বেশিই লাগে। মিথিলা রুমে বসেছিল, তখনই ফারা, ফাহাদ, তারা, তিশা, শুভ, সায়ন, আরিশা, মেঘ, সমুদ্র সবাই আসে। বাড়ির সবাই কাজে ব্যস্ত। আজকে সায়ন আরিশার রিসেপশন, বাড়িতে লোকজনের সমাগম শুরু হয়ে গেছে। আরিশার পরিবারও সায়নের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আজকে ওদেরকে সাথে নিয়ে যাবে। কি ব্যাপার বনু, তুই এখনো রেডি হসনি? দেখ সবাই এসে পড়েছে, তাড়াতাড়ি রেডি হয়ে নে, ভাবিকেও তো সাজাতে হবে। আমি তো রেডি আছি, শুধু আপুদের জন্য অপেক্ষা করছিলাম। তিশা আপু চলো তো, আমাকে সাজিয়ে দেবে। সায়ন ভ্রুকুচকে বলল, বনু, তুই তো এখন রাতের পোশাক পরে আছিস, যা গিয়ে ফ্রেশ হয়ে নে। ফ্রেশ হওয়া মানেই আমাকে শাওয়ার নিতে হবে, আর শাওয়ার মানেই পানি না। মিথিলা চিৎকার করে উঠলে ফাহাদ বলে ওঠে, তোর আবার কি হলো? আমি এভাবেই ঠিক আছি, আমি কোনো শাওয়ার টাওয়ার নিব না। আর কালকে তো গোসল করেছি, আজকে আবার গোসল করার কি আছে? ওয়াক্সি, এই জঙ্গলি, তুই কয়দিন পর পর গোসল করিস বলতো? সি সি, শেষে কিনা চৌধুরী বাড়ির রাজকন্যা পানি কাতুরে জঙ্গলি আদিবাসী গোসল করে না? মিথিলা সমুদ্রের বিদ্রুপ শুনে কাদো কাদো ফেসে সায়নের কাছে বিচার দেয়। ভাইয়া দেখ না আমায় কি সব বলছে। ভাই, তুই জানিস না মিথিলার অল্পতে ঠান্ডা লাগে? আরিশা প্রশ্ন করে, কিন্তু এখন তো শীতকাল নয়, তাহলে মিথিমণি গোসল করবে না কেন? আসলে আমি অপচয় করা পছন্দ করি না। মিথিলার কথা শুনে আরিশা অবাক হয়ে বলল, মানে? আচ্ছা ভাবি, আগে বলতো পানির অপর নাম কি? কেন জীবন? তাহলে একটা জান হত্যা করা কি উচিত? তাই আমিও প্রতিদিন গোসল করে জীবনের অপর নাম কি, মানে পানিকে অপচয় করি না। মিথিলার কথা শুনে সবাই অট্ট হাসি দিয়ে ওঠে। তবে মিথিলা এসব কথা বলে নিজেকে বাঁচাতে পারল না। সবাই চলে গেলে সমুদ্র মিথিলাকে টেনে টুনে ওয়াশরুমে নিয়ে গিয়ে ভিজিয়ে দেয়। অগত্যা মিথিলা বাধ্য হয়েই গোসল শেষ করে। মনে মনে সমুদ্রকে বকা দিতেও ভুলল না। পানি পেটে স্পর্শ করতেই পুরো জায়গাটা জ্বলে উঠল। তখনও মিথিলা জ্বালা পড়ার কারণ জানতে পারল না। তবে যখন ওর প্রিয় লেহেঙ্গাটা পরল, সাথে সাথে উন্মুক্ত পেটের উপরে কালচে হয়ে যাওয়া কামড়ের দাগটা দেখতে পেল। প্রথমে প্রচুর ভয় পেয়ে গেল।